এক নাম্বার যেই কথাটা, আল্লাহর সাথে শিরিক করবা না, এটা ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের মাঝে অনেকের নাম আব্দুর রহমান, আমার নাম আরিফ, আমার আব্বার নাম সফিউল্লাহ হাবিব, আমার আম্মার নাম মরিয়ম। আপনাদের অনেকের নাম আব্দুর রহমান, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম কুলসুমা, রহিমা। সেই সূত্রে আপনি মনে করছেন আমি তো মুসলমান, অথচ আপনি মাজারে সেজদা দেন। তাহলে আপনি ভাবছেন যে আমি তো মুসলমান, কিন্তু আপনি কোন মানুষের পায়ে সেজদা দিচ্ছেন, মাজারে সেজদা দিচ্ছেন। দুইজন সাহাবীর নাম সারা জীবন মনে রাখবেন। একজনের নাম মুআজ, বলেন কি নাম? মুআজ। আরেকজনের নাম কাইস ইবনে সাদ। পুরাটা দরকার নাই মনে রাখা, শুধু একটু বলেন কাইস। প্রথম জনের নাম মুআজ, ওনার ব্যাপারে আগে শুনেন। ইবনে মাজাহ কিতাবের নাম, 1853 নম্বর হাদিসের বর্ণনা। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি শাম দেশে গেলেন। শাম দেশ থেকে তিনি যখন মদিনায় আসলেন, কি ঘটনা ঘটাইছে দেখেন। উনি আসার পর একটা কাজ করছে, যে কাজটা করছে এটা শোনার পর সবাই নাউজুবিল্লাহ বলবেন। আগে শুনেন কি হয়। লাম্মা কদিমা মুআজুম মিনাশ শাম সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন শাম দেশ থেকে আসলেন, আসার পর আল্লাহর নবীর সিজদা দিয়ে দিস। আরে সিজদা দিছে নবীজির। নবীজি বললেন মা হাদা ইয়া মুআজ, মুআজ তুমি এটা কি করলা? আর বর্তমানে সিজদা দিলে এরকম করে সিজদা দিলাম, শাবাশ। নবীজি বললেন মা হাযা ইয়া মুআজ, মুআজ তুমি এটা কি করলা? মুআজ ইবনে জাবাল জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম। ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম। শাম দেশে যাওয়ার পর আমি দেখলাম মানুষরা তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। নাউযুবিল্লাহ। ওয়াদিতু ফি নাফসি আন নাফআলা বিকাযাকা ইয়া রাসূলুল্লাহ। আমিও মনে মনে নিয়ত করলাম আমি আসার পর আপনাকেও আমি সিজদা দিব, তাই আমি সিজদা দিলাম। নবীজি বললেন মুআজ ফালা তাফআলু, মুআজ সহ সাহাবারা তোমরা শোনো, কশিনকালেও এমন কাজ তোমরা করবা না। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, এই জগতে বলেন ওই জগতে বলেন, দুই জগতে যিনি শ্রেষ্ঠ তিনি বলে দিলেন কখনো আমাকে সিজদা করবা না। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে যদি সিজদা দেওয়া শিরিক হয়, হারাম হয়, অতএব দুনিয়ার অন্য কোন পীর, ফকির, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস তাদেরকে সিজদা দেওয়া হারাম, শিরিক, কোনো সন্দেহ নাই। শ্রেষ্ঠ মানুষকে সিজদা দেওয়া যেখানে হারাম, সেখানে সাধারণ কাউকে সিজদা কিভাবে দেওয়ার চিন্তা করা যায়? এ হলো এক নাম্বার। মুআজ রাদিয়াল্লাহু তাআলা। এখান থেকে একটা শিক্ষা, কোন বড় কারো পায়ে যদি কেউ সিজদা দেয়, সাথে সাথে উচিত হলো বাধা দেয়। কি করলাম দাঁড়াও, এরকম না বলা পরে যে আমি বুঝতে পারি না কি হয়েছে না হয়েছে, এটা না বলা। আমাদের নবীর সামনে একজন এটা করেছে, নবী ডাইরেক্ট বাধা দিলেন সাবধান, এটা কখনো করবা না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নেই। দুই নাম্বার, আরেকজন সাহাবী, কি নাম? কুফার একটা এলাকা আছে নাম হীরা। কি নাম? হীরা। উনি হীরা এলাকায় গেছে। আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিস, 2140। উনি বলেন আতাইতুল হীরা, আমি কুফার হীরা প্রদেশে গেলাম। হীরায় যাওয়ার পর আমি দেখলাম রাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, জনগণ তাদের নেতাকে সিজদা দেয়। এমন দৃশ্য দেখার পর কুলতু রাসূলুল্লাহি আহাক্কু আইয়ুসজাদা লা। এখন উনি যে কথাটা বলছে এটা সত্যি কথাই। দেখেন কি বলে উনি বলেন আমি যখন দেখলাম এক মানুষ অন্য মানুষকে সিজদা দেয়, আমি মনে মনে ভাবলাম, মনে মনে বললাম, মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয়, দুনিয়ার মধ্যে সবচাইতে সিজদা পাওয়ার যোগ্য আল্লাহর রাসূল। সত্যি কথা, কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তো কে হবে? আল্লাহর রাসূল সবচেয়ে বেশি। যেই ভাবনা সেই কাজ।
ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম। আসার পর আল্লাহর রাসূলকে বললাম আমি হীরা প্রদেশে গেলাম। যাওয়ার পর আমি দেখলাম জনগণ তাদের নেতাকে সিজদা দেয়। আনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাক, সিজদা পাওয়ার আপনিই তো সবচেয়ে বেশি যোগ্য। নবীজি কি বলে দেখেন, তুমি কি বললা? জি হুজুর, সিজদা পাওয়ার যোগ্যতা আপনিই বেশি। নবীজি বললেন আর আইতা লাউ মাররতা বিকবরি, আচ্ছা তোমার কি মনে হয় তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করো, আকুনতা তাসজুদু লা, তুমি কি আমার কবরকে সিজদা করবা? নবীজি কি কবরে না দুনিয়াতে? তখন যখন কথা বলতেছে উনি কি কবরে না দুনিয়াতে? নবীজি বললেন আমার কবরের সামনে দিয়ে যখন তুমি যাইবা তুমি কি সিজদা করবা? তিনি জবাব দিলেন না, আপনার কবরকে সিজদা করব না। আল্লাহ নবী বললেন যেমন ভাবে আমার কবরকে সিজদা করবা না, তেমনি ভাবে আমি ব্যক্তিকেও সিজদা করবা না। এই হাদিস প্রমাণ করে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তাকে সিজদা দেওয়া হারাম। শ্রেষ্ঠ মানুষের কবরেও সিজদা দেওয়া হারাম। শ্রেষ্ঠ মানুষ যিনি তাকে সিজদা দেওয়া হারাম। শ্রেষ্ঠ মানুষের কবর মানে দুনিয়ার শ্রেষ্ঠ কবরটাও সিজদা দেওয়া হারাম। অতএব কোন পীর ফকির অথবা কোন মানুষ এবং ওই মানুষের মাজারে কবরে সিজদা দেওয়া হারাম। মানুষকেও দেওয়া যাবে না, মানুষের কবরকেও দেওয়া যাবে না। তাহলে আল্লাহর সাথে শিরিক করা এটা হলো আমাদের সবচেয়ে বড় অপরাধ। ভাই একটা কথা মনে রাখবেন, আমাদের বর্তমান সবচেয়ে চ্যালেঞ্জিং হলো শিরিক মুক্ত ঈমান নিয়ে বাঁচা, শিরিক মুক্ত ঈমান নিয়ে মরা, শিরিক মুক্ত ঈমান নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানো। এই জন্য এই কথাটা মাথায় রাখবেন। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং যারা তাদের ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, আল্লাহ বলেন তারাই হেদায়েত প্রাপ্ত। যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরিককে মিশায় নাই তারাই নিরাপত্তা লাভ করবে এবং তারাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান আনার তৌফিক দান করেন। আমরা যেন শিরিক মুক্ত ঈমান নিয়ে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নবীজি বলেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা, ঈমানের ৭০টা শাখা। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। বুখারীর ৬৫২ নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা হুসনা শাওকিন আলাত তরিক, আমার কোন উম্মত যদি রাস্তা দিয়ে হাঁটে, হাঁটার সময় রাস্তার মধ্যে যদি কাঁটাযুক্ত কোনো ডাল পেয়ে যায়, কোনো কাঁটা, কোনো ইটের টুকরা, কলার সিলকা পেয়ে যায়, ফাআখারা, এটা যদি রাস্তা থেকে সরায়া দেয়, শাকারাল্লাহু লাহু ওয়া গফারা লাহু, ওই মুহূর্তে আল্লাহ তার উপর খুশি হয়ে তার আগের সব গুনাহ মাফ করে দেয়। এটা ঈমানের পরিচয় আপনার। আপনি কাঁটাযুক্ত কিছু সরিয়ে দেওয়া, এটা আপনার ঈমানের পরিচয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ঘরের মধ্যে বসা, খুব মন দিয়ে শোনেন কথাটা, সাহাবাদেরকে নবীজি প্রশ্ন করলেন হাল ফিকুম গরীব ইয়ানি আহলাল কিতাব, আচ্ছা তোমাদের মাঝে কি অপরিচিত কেউ আছে? সাহাবাদেরকে বললেন এর মানে হলো ইহুদিদের কেউ আছে, খ্রিস্টানদের কেউ আছে তোমাদের মাঝে? তো এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম বললেন হুজুর জি না, আমরা ছাড়া এখানে কেউ নাই। ফাআমারা বিগলতিল বাব, নবীজি বললেন দরজাটা বন্ধ করে দাও। দরজা বন্ধ করে দিস। দরজা বন্ধ করে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইরফাউ আইদিকুম, তোমরা তোমাদের হাতগুলা উঠাও। উঠান তো সুন্নাত আদায় করো। এইভাবে হাত উঠাইছে সাহাবারা। উঠানোর পর নবীজিও হাত উঠায় রাখছে। তো সাহাবারা বলেন রফানা আইদিয়ানা, আমরা আমাদের হাত উঠাইলাম। ওয়াদা ইয়াদাহু, নবীজি তার হাত নামাইলেন, আমরাও নামাইলাম। হাত নামান।
নামানোর পর নবীজি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহুম্মা ইন্নাকা বাআসতানি বিহাদিহিল কালিমা, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মধ্যে এই কালিমা দিয়ে পাঠিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পরে কি কয় দেখেন, ওয়া আমারতানি বিহাদিহিল কালিমা, আল্লাহ আপনি আমাকে এই কালিমা প্রচার করার জন্য আদেশ করেছেন, ওয়া ওয়া'আদতানি আলাইহাল জান্নাহ, শুধু তাই নয়, এই কালিমা প্রচারের বিনিময়ে আপনি আমাকে জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ আপনি আমাকে এই কালিমা দিয়ে পাঠিয়েছেন, এই কালিমা প্রচার করার হুকুম করেছেন, এবং আমাকে আপনি ওয়াদা করেছেন এই কালিমা প্রচার করলে আপনি জান্নাত দান করবেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো, কদ গফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা নিয়ে রাসূল আসছেন, এটা প্রচার করতে বলছেন, আর এটার উপর মজবুতির সাথে বেঁচে থাকতে হবে। নাসাই শরীফের 4191 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি বলেন, তোমাদের উপর একের পর এক ফিতনা আসতে থাকবে, তো তোমার মরণটা যেন এমন অবস্থায় হয়, ফালতাতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমার মরণ যেন এমন অবস্থায় হয় তুমি আল্লাহকে বিশ্বাস করো আর আখিরাত বিশ্বাস করো, এমন বিশ্বাস নিয়ে যেন তুমি কবরে যাইতে পারো, এমন অবস্থায় যেন তোমার মরণটা হয়। আল্লাহ আমাদের সকলকে এই বর্তমান ফিতনার জামানায় ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো এক নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এটা বড় অপরাধ। যেই অপরাধগুলোর কারণে আমাদের উপর গজব আসে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য আরেকটা অপরাধের নাম বর্তমানে আমাদের বাংলাদেশের সম্ভবত অপরিচিত, তারপরে বলি, যদি পরিচিত হয় আমাকে বলবেন এটা পরিচিত আছে কিনা। আমরা যেমন আমাদের দেশ সহ সারা পৃথিবীতে আশঙ্কা করা হচ্ছে যে দুর্ভিক্ষ লাগতে পারে। এখন কথা হলো এই দুর্ভিক্ষ কেন আসে? তো যেই অপরাধ দুইটার কথা নবী উল্লেখ করছেন হাদিসে, প্রথম অপরাধটার কথা বলি, বলার পরে আপনারা বললেন এটা আমাদের দেশে পরিচিত কিনা, যদি হয় তাহলে এই ব্যাপারে কিছু আলোচনা করা যাবে, না হইলে এটা বাদ। যেই প্রধান দুই কারণে কোন দেশে দুর্ভিক্ষ লাগে, এর মধ্যে প্রথম অপরাধটার নাম সুদ খাওয়া। এটা কি আছে আমাদের দেশে? আচ্ছা আচ্ছা। দ্বিতীয় অপরাধটা, এটা সম্ভবত আমাদের দেশে নাই, থাকলে এটাও বললেন, সেটা হলো ওজনে কম দেওয়া। এটাও আছে। এখন সুদ, এই সুদের কারণে কি কি গজব আসতে পারে আমাদের উপর, মনোযোগ দিয়ে শুনি। সুদের কারণে আমার আপনার জীবনে এই সুদের ব্যাপারে 13টা কথা আমরা মনোযোগ দিয়ে শুনবো। বলেন কয়টা? 13টা কথা। এক নাম্বার, যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। কিসের ঘোষণা? যুদ্ধের ঘোষণা। সূরা বাকারার 278-279 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। আপনার নাম কি? সামনে আসেন। ওনার নাম মঞ্জুরুল হাসান। আমার দিকে তাকান। আপনি যদি মঞ্জুরুল হাসান সত্যি হন তো আমার সাথে চলেন। এরকম কথা মাঝে মাঝে বলি কিনা? ভাই আপনি কি সত্যি মঞ্জুর? এরকম বলি না? আল্লাহ বলছেন, ঈমানদার তুমি যদি মুমিন হও তো সুদের কারবার ছাড়ো। ডাক দিছি কিন্তু হে ঈমানদার। আমি বললাম হে মঞ্জু ভাই, আপনি মঞ্জু হইলে আপনি আর ওই বাজারে যায় না। আল্লাহ বলছে হে ঈমানদার তুমি যদি মুমিন হও তো সুদ খাও না। কি বলছেন? হে ঈমানদার তুমি যদি মুমিন হও তো সুদের কারবার ছেড়ে দাও। ডাক দিছি কি বইলা? পরে কি বলতেছে? তুমি আসলে মুমিন? আপনারা কি মুমিন? আমরা মুমিন। সুদের কারবার ছেড়ে দেন। আল্লাহ বললেন হে ঈমানদারগণ যদি তোমরা মুমিন হও তো সুদের কারবার ছেড়ে দাও। যদি না ছাড়েন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও।
এক নাম্বার সুদ খাওয়া মানে আল্লাহ আর তার নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। দুই নাম্বার যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে পাগল বানায়া দিয়েছে, স্পর্শ করে। নাউযুবিল্লাহ। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে তারা কয় ব্যবসা সুদের মতো। বলেন নাউযুবিল্লাহ। ব্যবসা কি সুদের মতো না আলাদা? আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। ব্যবসা আল্লাহ হালাল করেছেন, সুদ আল্লাহ হারাম করেছেন। অনেক অফিসের মধ্যে দেখবেন পিছনে লেখা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। অনেক অফিসের পিছনে লেখা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ওই অফিসের মধ্যে আবার সুদের সব কারবার হয়। ইসলামের লেভেল লাগায়া সুদ সামান্য যদি খান, বেশিও যদি খান, সুদ কিয়ামত পর্যন্ত সুদ ইসলামের লেভেল আর কোরআনের আয়াত আর রাসূলের সব হাদিস যদি পিছনে টানায়া এরপরেও যদি সুদ খান, কিয়ামত পর্যন্ত সুদ হারাম, এটা হালাল হবে না। সুদ হারাম। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, যারা সুদ খায় আমার দিকে তাকান, তাদের গলাটা মনে হবে এইভাবে ধরা হবে, যেভাবে শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করা হচ্ছে মনে হবে দেখলে। কিয়ামতের ময়দানে মনে হবে গলার মধ্যে ফাঁস লাগানো হয়েছে, গলা টানা হচ্ছে। এই ফাঁসির রোগীর মতো কিয়ামতের ময়দানে সুদখোর উপস্থিত হবে। আপনার হা হা করে উপস্থিত হবে, টান দেওয়া হবে মনে হবে। উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আকিলুর রিবা ইবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউফনা। সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল, তার গলাটা চেপে ধরে হত্যা করা হচ্ছে এমন মনে হবে। 4 নাম্বার, আপনাদের এই এলাকায় যারা সুদ খায়, এই গ্রামের নাম কি নাকি এটা ভুয়াপুর? এই ভুয়াপুরে যারা সুদ খায়, এদের কারণে যারা সুদ খায় না, নিরপরাধ যারা, তাদের জন্য ওই সুদখোররা আল্লাহর আযাবকে বৈধ করে দেয়। মেহেরবানি করে আমার সুদের আলোচনার অংশটা মন দিয়ে শুনেন। যারা এটার সাথে জড়িত আছেন তারা মেহেরবানি করে উঠে যায় না। না না, হাসির কিছু না, আপনি পুরোটা শুনেন। শোনার পরে আপনি সিদ্ধান্ত নিয়েন যে আসলে কি সুদ ছেড়ে দেওয়া উচিত কিনা। কিন্তু আল্লাহর রাস্তায় আলোচনাটা শুনেন। কেউ সুদি কারবারে জড়িত আছেন, এই জন্য আপনি চিন্তা করলেন থুর হুজুরে ঢাকাতে আনছে কি এই ওয়াজ শোনার লাগা, এরকম মনে করে উঠেন না। তো 4 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় আল্লাহর গজব বৈধ হয়। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নাম্বার খণ্ড 59 নাম্বার পৃষ্ঠা, 69 নাম্বার পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যদি 2টা অপরাধ বেড়ে যায়, জোরে বলেন কয়টা? 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। বলেন তো আপনারা, 1 নাম্বার, 2 নাম্বার। قد احلوا بانفسهم عذاب الله। এই মানুষগুলা ওই এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে নেয়। নাউযুবিল্লাহ। এখন কথা, যারা সুদ খান না, যারা নিরপরাধ আছেন, আপনাদের কি কাজ? অনেক নিরপরাধ যারা সুদ খায় না, এদেরকে যদি বলেন কেউ আপনি আপনার পাশের লোকটারে বাধা দেন না, কারে হের খাওয়া হে খাক, আমার কি না, এটা বলে আপনি বাঁচতে পারবেন না। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি।
ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু ফালা ইউগাইয়িরু ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আন ইয়ামুতু। নবীজি বলেন, তুমি কোন এলাকায় আছো, ওই এলাকায় প্রকাশ্যে গুনাহ হয়, সুদের কারবার হয়, প্রকাশ্যে ব্যভিচার হয়, তুমি ওই এলাকায় থাকার পরেও তাদেরকে বাধা দাও নাই। তোমার ক্ষমতা ছিল অন্তত মুখে বলার, এও তুমি বলো নাই। আল্লাহ নবী বলেন, এই যে মুখে বলেও বাধা দাও নাই, পরিবর্তন করার চেষ্টা করো নাই, মরণের আগে আল্লাহর আযাবের অপেক্ষা তুমিও করো। মরণের আগে নিরপরাধ, আপনি বাধা দেন নাই, তা আপনার উপর আল্লাহর গজব আসবে, অপেক্ষা থাকেন। তাহলে কি বোঝা গেল? যারা খায় এরা তো অপরাধী, আর যারা খায় না, আপনারা যে চুপচাপ বসে থাকবেন, আরে ওর খানা ওরে খাইতে দাও, আমার কি, এটা বলার সুযোগ নেই। এগুলো 4 নাম্বার। 5 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে দেশে দুর্ভিক্ষ লাগে। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 17822 নাম্বার হাদিসের বর্ণনা। عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عمرو بن العاص رضي الله تعالى عنه বর্ণনা, নবীজি বলেন, মা মিন কওমিন ইয়াকুনু ফীহিমুর রিবা ফাবা ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকাকে দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করা হয়। কি দ্বারা? দুর্ভিক্ষ। ওয়া মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা, কোন এলাকায় যদি ঘুষের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বির-রুবি, ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। সুদের কারবারে দুর্ভিক্ষ লাগে, আর ঘুষের কারবারে পুরুষরা কাপুরুষ হয়ে যায়। 6 নাম্বার, যারা সুদ খায় তারা পেটের মধ্যে সাপ ঢুকায়। সাপ কি ঢুকায়? হ্যাঁ, সাপ। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 2273, 2273 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম, আমি মেরাজের রাতে রওনা করলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড়, বাড়ির মতো। পেট কিসের মতো? পেট বাড়ির মতো। আমার পেট যদি বাড়ির মতো হয় কেমন দেখা যাবে? এবার এদিকে তাকান, পেট কিসের মতো? নবীজি বলেন, ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে দেখা যাচ্ছে ভিতরে বড় বড় সাপ দৌড়াচ্ছে। নবীজি বলেন, আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিলেরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল, নাউযুবিল্লাহ। 7 নাম্বার, 7 নাম্বারটা কি বলবো? সবাই বলেন, 7 নাম্বারটা বলবো? মাকে ভালোবাসেন কারা কারা? হাত তোলেন তো, হাত তুলে রাখেন। আপনারা নামান, মুরব্বীরা নামান, আপনারা তুলে রাখেন। 7 নাম্বারটা বলি, সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে জিনা করা। সবাই ভালোবাসেন তো মাকে? ইবনে মাজাহ 2274 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আর রিবা সাবউনা হুবা, সুদের গুনাহের শাখা 70টা। আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা, সবচাইতে নিম্ন শাখা আপন মাকে বিয়ে করা। মাকে সবাই ভালোবাসেন বলে সুদ খাওয়া, আপন মাকে বিয়ে করা। আপন মায়ের সাথে কি বিয়ে বৈধ কখনো? তার মানে আপন মায়ের সাথে ব্যভিচার করার যে গুনাহ, সুদ খাওয়া একই কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জায়গায় যারা ছেলে আছেন, মহিলাদের প্যান্ডেল হয়েছে, যারা মহিলা আছেন, আমার যুবতী বোনরা যারা আছেন, আপনারা শোনেন। আর এই জায়গায় যে ভাইয়েরা আছেন আমার, আপনারা শোনেন। এই বোন এবং ভাই যারা আছেন, আপনারা আপনার বাবাকে বলবেন, ছেলে যারা আছেন আব্বাকে বলবেন, আব্বা 12 মাসে 12টা প্যান্ট, শার্ট, লুঙ্গি, গেঞ্জি, পায়জামা, পাঞ্জাবি দেওয়া দরকার নাই।
আপনি যদি পারেন হালাল টাকায় আমারে 2-4টা 1-2টা দিলেই হবে। মেয়ে যারা আছেন আপনি আপনার আব্বাকে বলবেন, আব্বা আপনি আমাকে হারাম টাকায় মাসে মাসে অনেক কসমেটিক্স দেওয়া দরকার নেই, হালাল টাকায় আব্বা আপনি যা পারেন আমারে দিয়েন, হারাম টাকা আমার পিছে খরচ করেন না। এটা একটা মেয়ে তার বাবাকে বলবে, একটা ছেলে তার বাবাকে। আমার মা বোন যারা আছেন আপনারা আপনার স্বামীকে বলবেন, স্বামী আমার আপনি আমাকে হালাল টাকায় যা পারেন খাওয়াবেন, হারাম টাকা আমার পিছনে সামান্য খরচ করেন না। আমি আশাবাদী কোনো ছেলে তার বাবাকে এটা বললে, কোনো মেয়ে তার বাবাকে এটা বললে, কোনো বিবি তার স্বামীকে এটা বললে, তিনি ইনশাল্লাহ সুদ কারবার থেকে খুব দ্রুত ফিরে আসবেন। একটা মানুষ সুদ কেন খায় বলেন? পরিবারের একটু উন্নতির জন্য, ভালোর জন্য। এইটাই নিয়ত যে বেশি টাকা হবে, এটা নিয়ত না বলেন? কিন্তু দেখেন আপনারা যারা সুদ খাচ্ছেন, আপনি কার পিছনে টাকা খরচ করেন? সহিহুত তারগিবের 1730 নম্বর হাদিসে রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম টাকায় লালিত পালিত হয়, এই শরীর জান্নাতে যাবে না। এলাকার অনেকের অভিযোগ, মাদ্রাসার মুহতামিম, মসজিদের খতিব, ইমামের কাছে অভিযোগ, হুজুর আমি এত দোয়া করি আমার দোয়া কবুল হয় না। কি কবুল হয় না? দোয়া কবুল হয় না। খুব অভিযোগ সবার। তো 10-12 বছর হুজুরে খালি এটা কইতে কইতে হুজুরে কয়, আচ্ছা আপনি যে এত দোয়া চান আমার কাছে আর আপনি নিজেও দোয়া করেন, দোয়া কবুল হয় না, হারাম টারাম খাননি, সুদ টুদ খাননি? বেশি তো না, হালকা জড়িত আছে। তিরমিজি শরীফের 2999 নম্বর হাদিসে রাসূল বলেন, এক মুসাফির আল্লাহর কাছে বলতেছে, ইয়া রব্বি আল্লাহ আমার দোয়া আপনি কবুল করেন, আল্লাহ দোয়া কবুল করেন। নবীজি বলেন, ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিক। নবী বলেন দোয়াটা কবুল হবে কিভাবে বলো? আপনি আল্লাহরে বলতেছেন, আল্লাহ 5 বছর বিয়ে হয়েছে আমাদের সন্তান হয় না, সন্তান দাও, সন্তান দাও। নবী বলছেন, এই তোমরা যারা দোয়া করতেছো সন্তান দাও, সন্তান দাও, তোমার পোশাকটা হালাল না? হুজুর হালাল না। আচ্ছা তুমি যে সন্তান দাও বলছো, তোমার খাদ্য হালাল না? হুজুর খাদ্য হালাল না। তোমার পানীয় হালাল না? পানি হালাল না। তোমার উপার্জনটা হালাল? চিনা হুজুর উপার্জন হালাল না। নবীজি কয় তো তোমার দোয়াটা কবুল হবে কিভাবে বলো? তাহলে 7 নাম্বার, সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা, আল্লাহ হেফাজত করেন। 8 নাম্বার, সুদ খাওয়া মানে দুনিয়া ধ্বংস করা, আখিরাত ধ্বংস করা। সহিহ বুখারী 2766 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা এমন অপরাধ আছে যে অপরাধগুলো তোমাদেরকে ধ্বংস করে দেয়। এই 7 অপরাধ থেকে বাঁচবা। কয় অপরাধ? মুখস্থ করেন। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা 1 নাম্বার। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। কি করা? 3 নাম্বার ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, নিরপরাধ কাউকে হত্যা করা। 3 নাম্বার নিরপরাধ কাউকে। 4 নাম্বার ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7 অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়। এই 7টার মধ্যে সুদ আসেনি? আছে। তাহলে সুদ খাওয়া মানে দুনিয়া ধ্বংস করা, আখিরাত ধ্বংস করা। 9 নাম্বারটা বলার আগে সবার জন্য একটু দোয়া করি, আল্লাহ সুদী লেনদেন অবস্থায় যেন কারো মরণ না হয়। সুদী লেনদেন থেকে যেন আল্লাহ সবাইকে খুব দ্রুত ফিরিয়ে আনেন। যারা সুদী লেনদেনে আছে আল্লাহ যেন আজকেই তাদেরকে ফিরিয়ে আনেন। তো আল্লাহ না করেন সুদী লেনদেন অবস্থায় যদি কারো মরণ হয়, আমরা আপনারে নিয়ে কবরস্থানে দাফন করে আসলাম। এই কবরে যাওয়ার সাথে সাথে আপনি একটা নদীতে সাঁতার কাটা শুরু করবেন। সাঁতার কাটতেই থাকবেন। কিয়ামতের আগে বারবার নদীর কিনারায় যাওয়ার চেষ্টা করবেন। বারবার যাবেন কিন্তু যেতে পারবেন না। এইভাবে কিয়ামত পর্যন্ত আপনার সাঁতার চলতেই থাকবে। দলিল সহিহ বুখারী 2085 নাম্বার হাদিস,
عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতুল লাইলাতা রাজুলাইন রাতের বেলা দুই ব্যক্তিকে আমি দেখলাম আতায়ান আমার কাছে আসছে ফাআখরাজানি ইলা আরদিল মুকদ্দাসা পবিত্র একটা জমিনের কাছে নিয়ে যায় ফানতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম আমরা তিনজন চলতে লাগলাম যাইতে যাইতে একটা নদীর কাছে গেলাম ওই নদীটার মধ্যে তাকায় দেখলাম রক্ত আর রক্ত কি দেখলাম আপনাদের টাঙ্গাইলের যমুনার ব্রিজের নিচে এই নদীতে কি রক্ত নাকি পানি পানি নবীজি বলেন আমি যেই নদীর কাছে গেলাম ওটা কি নবীজি বলেন নদীর মাঝখানে একজন কিনারায় আরেকজন দৃশ্যটা কল্পনা করেন ফিহি রাজুলুন কাইম নদীর মাঝে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ওয়ালা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা নদীর কিনারায় আরেক ব্যক্তি তার সামনে পাথর ফাআকবালা রাজুলুল্লাযী ফিন নাহর নদীর মাঝখানের লোকটা সাঁতার কাটে কিনারার দিকে ফারাবার রাজুলু বিহাজারিন ফিহি নদীর কিনারার লোকটা একটা পাথর তার মুখ বরাবর এইভাবে মারে রদ্দাহু হাইসু কানা সাঁতারকারী ব্যক্তিটা আবার মাঝখানে চলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তাকায় রইলাম কুল্লামা জা আলিয়া খুরুজা যতবার বের হতে যায় ততবার পাথরের আঘাত খায় আবার নদীর মাঝখানে চলে যায় জিবরিল আমিন আল্লাহ রাসূলকে বলেন আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুদ রিবা যাকে আপনি নদীর মাঝখানে দেখলেন এই লোকটা হলো সুদখোর নাউজুবিল্লাহ নদীর মাঝে যাকে দেখলেন সে কি খোর সুদখোর 10 নাম্বার যেই ব্যক্তি সুদ খায় যে সুদ দেয় যে সুদের সাক্ষী দেয় যে সুদের কারবার লেখে চারো শ্রেণীকে আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছে বলেন যে সুদ খায় বলেন যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চারজনকে আল্লাহ রাসূল অভিশাপ দেন এই চারজনকে আল্লাহ রাসূল কি দেয় এই কথাটা দাওয়াত হিসেবে প্রচার করতে পারবেন নি বলেন যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের সাক্ষী দেয় যে সুদের লেখা লেখে এই চার শ্রেণীকে অভিশাপ দেয় কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 5103 নম্বর হাদিস عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا وشاهدا নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরকে অভিশাপ দেয় সুদদাতাকে অভিশাপ দেয় সুদের লেখককে অভিশাপ দেয় সুদের সাক্ষী দাতাকে অভিশাপ দেয় এলাকার অনেক সহজ সরল মানুষ সাক্ষী দিয়ে দিলেন সুদ খাইলেনও না সুদ ধরলেনও না নিলেনও না আপনাদের উপর আল্লাহ রাসূলের অভিশাপ নাউজুবিল্লাহ 11 নাম্বার যারা জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খায় 36 বার ব্যভিচার করার চাইতে বেশি গুনাহ হয় মুসনাদে আহমদ কিতাবের নাম 22007 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চাইতে বড় গুনাহ করা 12 নাম্বারটা বলার আগে আবার দোয়া করি সুদী লেনদেন অবস্থায় যেন আল্লাহ কারো মরণ না দেয় যদি মরণ হয়ে যায় জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম 2260 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসে আসছে আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইদখিলাহুমুল জান্নাহ চার শ্রেণীকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক বলেন কয়জনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চার শ্রেণীকে 1 নাম্বার মুদমিনুল খামরি যে নিয়মিত মদ পান করে 2 নাম্বার আকিলুর রিবা সুদখোর 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী 4 নাম্বার আকুলি ওয়ালিদাই পিতামাতার নাফরমান সন্তান এই চারজনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক 13 নাম্বারটা আলেম সর্বসাধারণ সবাই একটু মন দিয়ে শুনি আবু দাউদ শরীফের 3331 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা
নবী বলেন এমন একটা সময় আসবে যেই সময় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। সবাই কি খাবে? এমন একটা সময় আসবে যেই সময় কেউ বাকি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবাই সুদ খাবে, এমন একটা সময় আসবে। এবার বলেন তো আসলে কি সবাই সুদ খায় না কিছু মানুষ সুদ খায় না, এমন আছে কিনা? ওয়া ইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন বিখারিহি, যদিও ডাইরেক্ট সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। অনেক মানুষ সুদ খায় না কিন্তু সুদের হাওয়া, সুদের ধোঁয়া তার গায়ে লাগবে। ওনারা আমি চা খাওয়াইতে নিয়ে গেলাম, চলেন এক কাপ চা খাওয়াই। আমি সুদের টাকায় ওনারা চা খাওয়াই দিছি, উনি তো জানে না, ওনার কোনো গুনাহ হবে না, কিন্তু সুদের ধোঁয়া ওনার পেটে ঢুকাইয়া দিছি। এই জন্য অনেক সময় দেখবেন ফজর, জোহর, আসর, মাগরিব মজা পাইছেন নামাজে, এশার নামাজে মজা পান নাই। ইমাম সাহেবের কাছে দৌড়ে গেছেন, হুজুর আজকে চার ওয়াক্ত অনেক মজা পাইছে, এশার নামাজটা মজা পাইলাম না কেন? হুজুরে হঠাৎ প্রশ্ন করতেছে আপনি মাগরিবের পরে কিছু খাইছেন? হ্যাঁ, আমার দোস্ত তো আমার নান আর গ্রিল খাওয়াইছে বাজারে নিয়ে। তো হুজুর বললেন আমি তো শিওর না, হতে পারে আপনার নান গ্রিলের সাথে কিছু হারাম ঢুকে গেছে ভিতরে, এই জন্য এশার নামাজে ইবাদতে মজা পান নাই। এই জন্য খাবার গ্রহণ করাটাও সাবধানের ব্যাপার। তো ইল্লাম ইয়াকুলহু, ডাইরেক্ট যদিও না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের ধোঁয়া সবার গায়ে লাগবে। তো বলেন তো রাসূল বলছে এমন একটা জামানা আসবে ভবিষ্যতে, জামানাটা কি আসবে না চলতেছে? আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার, সুদ খাওয়া। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা, সূরা বাকারা 278-279 নম্বর আয়াত। 2 নাম্বার, সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। 3 নাম্বার, সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে গলাটা শ্বাসরোধ করা অবস্থায় আপনাকে উঠানো, উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। 4 নাম্বার, সুদ খাওয়া, এলাকার জন্য আযাব বৈধ করা, আত-তারগীব ওয়াত-তারহীব 3 নাম্বার খণ্ড 59 নম্বর পৃষ্ঠা। 5 নাম্বার, সুদ খাওয়া মানে এলাকায় দুর্ভিক্ষ লাগা, মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। 6 নাম্বার, সুদ খাওয়া মানে পেটে সাপ ঢুকানো, ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। 7 নাম্বার, সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা, ইবনে মাজাহ 2274, 2275।